হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 6টা মতন। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করব তোমাদের সবাইকে সাথে নিয়ে। ঘুম থেকে কিন্তু আমি এখনই উঠেছি, এই ধরো 10 মিনিট মতনই হয়েছে। আর ঘুম থেকে উঠে ওই একটুখানি বসেছিলাম, তারপরে এই যে ঠাকুর প্রণাম করে শুরু করে দিলাম কাজকর্ম। আর কি বলো তো, এখন কিন্তু সকাল সকাল আমাকে উঠোনটা ঝাড় দিতে হচ্ছে না, কেন কি বৃষ্টির কারণে উঠোনটা তো কাদা হয়ে রয়েছে। সেই কারণেই কিন্তু একটা কাজ আমার একটু কমতি হয়ে গেছে সকালবেলায়। মানে সত্যি কথা বলতে উঠোনটা ঝাড় দিতে কিন্তু আমার অনেকটা খাটনি হয়ে যায় আর অনেকটা টাইমও লেগে যায়। তো এই কদিন ধরে কিন্তু একটু আরামেই রয়েছি। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমাদের উঠোনটা না বেশ খানিকটা বড়। এইদিকে ওইদিকে সমস্তটা ঝাড় দিয়ে আমার কিন্তু বেশ কষ্ট হয়ে যায়। মানে যেটুকু সামনে উঠোন সেটুকু তো আছেই, তারপরে এইদিকে রাস্তার দিকে ওইদিকে পেছনের দিকে সমস্তটা মিলিয়ে না অনেকটাই। তো যাই হোক, সেটা তো আমাকে ঝাড় দিতেই হবে, কিছু করার নেই। তবে শুকনোর সময় তো আমি একটুও কিন্তু নোংরা করে রাখি না, সবসময় ঝাড় দিয়েই রাখি। কিন্তু এখন যেহেতু বৃষ্টি হয়েছে, কাদা হয়ে রয়েছে, এখন আর কি করে ঝাড় দেবো বলো তো। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার ঘরের কাজও কমপ্লিট করা হয়ে গেছে, আর এই দিক থেকে কিন্তু বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এই যে বাসনগুলো এখন ঘরে নিয়ে রেখে দেব, জলটা ঝরে যাওয়ার পরে তারপরে কিন্তু এগুলো ঝুড়িতে আবার তুলে রেখে দেবো। বেশ কয়েকদিন হয়ে গেছে কিন্তু বেড কাভারটা আমি তুলেছিলাম, কিন্তু এই যে বৃষ্টির কারণে বেড কাভারটা কিন্তু আমি কাচতেই পারিনি। মানে এই আজ কাচি কাল কাচি, এই যখনই কাচতে যাই তখনই দেখি বৃষ্টি পড়ছে, তখন ভাবি থাক কালকে কাচবো। এই করে করে কিন্তু বেশ কটা দিন হয়ে গেছে। আজকে আমি ভেবেই নিয়েছি বৃষ্টি হোক যা হয়ে যাক, আমি বেড কাভারটা আজকে কেচেই দেবো। কেন কি আবার তো আমার বেড কাভার তোলার সময় হয়ে গেল। এখন যদি এটা না কাচি তাহলে তো দুটো বেড কাভার আবার আমাকে একসঙ্গে কাচতে হবে। সেই কারণের জন্যই দেখো আজকে বেড কাভারটা এই যে এখন ভিজিয়ে দিলাম, তারপরে আমি এটাকে কেচেও দেব। বেড কাভারটা ভিজিয়ে রাখতে রাখতে এইদিকে দেখছি হাজবেন্ডটা মাছ নিয়ে চলে এসেছে। ও আজকে একটু সকাল সকালে মাছটা নিয়ে এসেছে, কেন কি ও একটু কোথাও যাবে, সেই জন্য আমাকে মাছটা এনে দিয়ে তারপরেই যাবে। তাহলে যদি পরে মাছ আনতে যেত, মাছ আজকে কিন্তু আনাই হতো না। যেহেতু হাজবেন্ড মাছটা এনে দিয়েই চলে গেছে, সেহেতু কিন্তু আমাকে মাছটা আজকে নিজেকেই কাটতে হবে। আজকে কিন্তু হাজবেন্ড আর মাছটা কেচে দেবে না, আমাকেই কাটতে হবে। তাই ভাবলাম মাছটা কেটে তারপরেই কিন্তু স্নানে যাব। আর এই দেখো মাছটা কিন্তু আমার কাটাও হয়ে গেছে। তো দেখো তো কি সুন্দর লাগছে, এগুলো কিন্তু বাটা মাছ। আর এবার এটাকে সুন্দর জায়গায় রেখে দিয়ে তারপরে আমি চলে যাব স্নান করতে। তো এই তো দেখো স্নান করে কিন্তু আমি ঘরে চলেও এসেছি। আর এসে না এই যে দেখো 1 গ্লাস ছাতুর শরবতও বানিয়ে নিয়েছি। আর ওইদিকে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, সেই জন্য কিন্তু বেড কাভারটা আমি মেলতে পারিনি। দেখা যাক আমি বেড কাভারটা কখন মেলতে পারি। মানে বৃষ্টি না কমলে কিন্তু আমি বেড কাভারটা মেলবো না, ওটা বালতিতেই ধুয়ে রেখে দিয়েছি। বৃষ্টিটা কমে গেলেই ওটাকে নেড়ে দেবো। ছাতুটা খেয়েই কিন্তু আমি সকালের জন্য ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আজকে না একটু মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি, ওটা দিয়ে আমরা সকালে খেয়ে নেব। আর ভাতটা বসিয়ে দিয়েছি। আর মাম্মাম সোনা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, সেই কারণের জন্যই আমি না সবজিটা কেটে নিচ্ছি। আর এই সবজিটা কিন্তু সকালে নয়, এটা দুপুরে রান্না করব। আর সেটাই এখন কেটে রেখে দিচ্ছি। যেহেতু একটু সময় পেয়েছি, সেহেতু ভাবলাম সবজিটা যদি গুছিয়ে রেখে দিই তাহলে আমার কিন্তু রান্নাটা চটপট করে হয়ে যাবে। তো সংসারের কাজগুলো তোমরা তো জানোই, আমাকে সমস্তটাই কিন্তু একা হাতে করতে হয়। একদম সেই জুতো সেলাই থেকে আর চণ্ডীপাঠ, এইগুলো সমস্ত কিছুই কিন্তু আমাকে একাই করতে হয়। মানে কি বলো তো, একদম A to Z কাজগুলো সমস্তই একা করতে হয়। আর হাজব্যান্ডও বেশি একটা আমাকে কিন্তু হেল্প করার সময় পায় না, ওরও তো অনেক কাজ রয়েছে। সেই কারণে কি বলো তো আমাকে এই সমস্তটা করতে হয়। তাই আমি কি করি বলো তো, একটু বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজগুলো করে ফেলি। তার জন্যই জানো তো আমার এই সংসারটাকে আমি এত সুন্দর করে গুছিয়ে গেছি, পরিপাটি করে কাজ করতে পারি। আর এই বুদ্ধি খাটিয়ে যদি কাজগুলো না করতাম, তাহলে হয়তো আমি এই সমস্ত কাজগুলো একা হাতে করে উঠতেই পারতাম না।
সবারই তো সংসারে কেউ না কেউ থাকেই, জানো তো। শাশুড়ি থাকে, না হলে যা থাকে, তারা ভাগে যোগে সমস্ত কাজগুলো করে নিতে পারে। মানে এ একটা করলো, ও একটা করলো, এরকমভাবেই করে নিতে পারে। যে আবার মনে করলো যে না, আজকে আমি এটা করব না, ও করে দেবে। তো এরকম করেও কিন্তু হয়, কিন্তু আমার সেটা করলে কিন্তু একদমই হবে না। আমাকেই সমস্ত কাজগুলো করতে হবে, আর কারোর জন্য আমি কিন্তু ফেলে রাখতেও পারি না, নিজেকেই সমস্ত কাজটা করে নিতে হবে। এদিকে আমার সবজি কাটা হয়েও গিয়েছিল, আর ওইদিকে সবজি কাটতে কাটতে কিন্তু ভাতটাও হয়ে গেছে। আর এখন একটা ডিম ভাজা করে নিচ্ছি। সকালে সিদ্ধর সঙ্গে কিন্তু ডিম ভাজা খেতে অনেকটাই ভালো লাগে, সেই কারণের জন্যই একটা ডিম ভাজা করে নিলাম। আর এখন কিন্তু আমরা সকালের খাবারটাও খেয়ে নেব। সকালের খাবারটা খেয়ে কিন্তু একটুও লেট করিনি, তারপরে এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আর এই যে আগে মাছগুলো আমি ভেজে নেব, তারপরে কিন্তু টুকটুক করে রান্নাটাও করে নেব। একটা বুনু আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই, তোমার এডিটিংটা না খুব সুন্দর হয়, আমার খুব ভালো লাগে তোমার ভিডিওগুলো দেখার জন্য, আর তোমার এডিটিংটা এত সুন্দর হয়, দেখতেও খুব ভালো লাগে। তো বুনু এটা আমাকে রিকোয়েস্ট করেছে যে আমি কিভাবে মানে এডিট করি সেটা যেন বুনুটাকে দেখাই। তো বুনু কি বলো তো, আমার তো একটাই ফোন, সেই জন্য না আমি কি করে তোমাকে দেখাবো বলো তো। মানে তোমাকে যদি আমি এডিটিংটা দেখাতে যাই তাহলে তো আমার দুটো ফোন লাগবে, মানে একটা ফোনে এডিটিংটা করতে হবে, আর একটা ফোনে কিন্তু ভিডিও করে দেখাতে হবে। কিন্তু আমার তো একটাই ফোন, তাহলে আমি কি করে তোমাকে দেখাবো বলো তো। এই কারণের জন্যই হয়তো তোমাকে এডিটিং করাটা আমি কিন্তু দেখাতে পারবো না। তবে একটা কথা আমি তোমাকে বলতে পারি, ওই যে ইউটিউবে যে টেক চ্যানেলগুলো আছে না, সেগুলো তুমি একটু ফলো করতে পারো, ওইখান থেকে কিন্তু অনেকটাই উপকার পাবে। আর আমি কিন্তু ওইগুলো দেখে দেখেই আমি সমস্ত কিছুই শিখেছি, মানে সব কিছুই বলতে পারো। আমাকে কিন্তু হাতে ধরিয়ে কেউ শিখিয়ে দেয়নি, আমি কিন্তু ওই যে টেক চ্যানেলগুলো দেখে দেখেই সমস্তটা শিখেছি, একদম প্রথম থেকে লাস্ট অবধি। এখনও কিন্তু আমি অনেক কিছুই জানি না, তবে যেটুকু জানি এই যে কাজটা চলে যায়, তুমি ওখান থেকে দেখতে পারো, অনেকটাই উপকার পাবে। তো এইদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো দেখলেই চাল কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম, ওই একটাই তরকারি কিন্তু আজকে করেছি। তবে দেখি বেলার দিকে যদি পারি একটা অন্য কিছু করে নেব। তারপরে এই যে আজকে যেহেতু সকাল সকাল আমার রান্নাটা হয়ে গেছে, আর একটাই তরকারি রান্না করেছি, সেহেতু কিন্তু একটু অনেকটাই তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে। তাই ভাবলাম হাতে যেহেতু সময় রয়েছে, সেহেতু ঘরটাকেও মুছে নিই। এই বৃষ্টির জন্যে না ঘরটা মোছাই হচ্ছে না। বাইরে যদি ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ে, ঘর মুছতে জানো তো একদমই ভালো লাগে না, মানে স্যাঁতসেঁতে হয়ে যায়। তো সেই কারণে না আজকে ভাবলাম একটু ঘরটাকে মুছে নিই, যেহেতু সময়ও রয়েছে। তো এই যে ঘরটাকেও মোছা হয়ে গেল, তারপরে হাত মুখ ধুয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম। যেহেতু আমি সকালে স্নান করেছি, সেহেতু দুপুরে স্নানটা করলাম না, তারপরে ওপর দিয়ে আবার বৃষ্টি পড়ছিল, সেই জন্যই। তো তারপরে এখন কিন্তু আমি বিকালবেলা চলে এসেছি, মাম্মাম সোনাকে ওইদিকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, মাম্মাম সোনা এখন ঘুমাচ্ছে। আর এইদিকে আমি ভাবলাম এই যে আমার শোকেসটার এই পোর্শনটা একটু গুছিয়ে নিই। এখানটাতে কিন্তু শুধু আমার চুড়িদারগুলোই থাকে, সেগুলো একটু বেশ এলোমেলো হয়েছিল, মানে ওই যে অনুষ্ঠান গেল তো তখন একটু মানে খোলাখুলি হয়েছিল, তখনই একটু এলোমেলো হয়েছিল। তো তাই ভাবলাম কি আজকে একটু এটাকে গুছিয়ে নিই। আর এই প্যাকেটটার মধ্যে আমার দুটো চুড়িদার রয়েছে, একদমই নতুন, এগুলো কিন্তু এখনও পরা হয়নি। আর এটা প্যাকেটের মধ্যে রাখার একটাই কারণ কি বলো তো, এগুলো না হাতা লাগাতে হবে, আর সেই কারণের জন্য কিন্তু চুড়িদারগুলো আমার পরা হয় না। তাই ভাবছি এই প্যাকেটটার মধ্যে রেখে দিই, যখন বাজারে যাব বা হাজব্যান্ড যাবে তখন পাঠিয়ে দেব, বা আমি যদি যাই আমি সাথে করে নিয়ে যাব, এগুলোর হাতা লাগিয়ে নিয়ে আসলেই পড়তে পারবো। তো তারপরে দেখো উপরের দিকটায় আমি ওই যে আমার ওড়নাগুলো রাখলাম, আর এই দিকটায় রেখেছি মাম্মামের যে সাজাগোজার বাক্স, সেটা সাজাগোজার বাক্স বলতে ওই মাম্মামের কটা বেল্ট আছে, মাথার বেল্ট, এই সমস্তই আর কি। আর এই যে নিচের দিকটায় আমার সমস্ত চুড়িদারগুলো আমি রেখে দিলাম, আর এই যে দুপাশেই কিন্তু সমস্ত চুড়িদারগুলো আমি রেখে দিয়েছি। এরকমভাবে যদি পাট পাট করে রাখি তাহলে না আমার খুঁজে পেতে কিন্তু ভালো হয়। মানে ধরো যখন চুড়িদার নেব তখন চুড়িদারগুলো এখান থেকে নেব, ওড়নাটা যখন নেব তখন ওপর থেকে নেব, আর এইভাবেই কিন্তু আমি সাজিয়ে রাখি। আর তাহলে কিন্তু দেখতেও বেশ ভালোও লাগে, আর আমি সবসময় সব কিছু একদম হাতের কাছেই পেয়ে যাই।
এখন চলে এসেছি একদম সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার সময় বলবো না, সন্ধ্যাটা কিন্তু বয়ে গেছে, সন্ধ্যার পরেই বলতে পারো। আর এই সন্ধ্যাটা বয়ে গেলেই কিন্তু কিছু একটা খেতে ইচ্ছা করে, সেই জন্য কী খাবো ভাবছিলাম, ঘরে মিষ্টি ছিল সেটাই এই যে খেয়ে নিলাম। তবে আমি একা খাইনি, আমরা কিন্তু সবাই মিলেই খেয়েছিলাম, আমি, হাজব্যান্ড, মাম্মাম তো নামেই খাওয়া, মাম্মাম তো ওটা মুখেও দেয়নি, মানে এতবার সাজছিলাম ও খেতেই চায় না। মাঝে মাঝে কিন্তু আবার একটু খায়, আবার মাঝে মাঝে কিন্তু খুবই বাহানা করে। তো যাই হোক, মাম্মামকে অন্য কিছু দিয়েছিলাম, সেটাই মাম্মাম খেয়ে নিয়েছে। তারপরে এই যে রাতের কিন্তু ভাতটাও আমি বসিয়ে দিয়েছি, রাতে শুধু কিন্তু ভাত করলেই হয়ে যাবে। কেন বলো তো, কেন কি দুপুরের কিন্তু তরকারিটা আমার রয়ে গেছে। ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়ে আমি কিন্তু রাতের বিছনাটা করতে চলে এসেছি। আর এখন এই যে ভাত তুলে দিয়ে যদি বিছনাটা করে রাখি, তাহলে কিন্তু খাওয়া দাওয়ার পরে আর আমাকে মানে কষ্ট করতে হবে না, এসেই কিন্তু ঘুমিয়ে পড়তে পারবো। সেই জন্য আগে থাকতে বিছনাটা করে নিচ্ছি। আর এই যে সন্ধ্যার পরে যে সময়টা না, এই সময়টা কিন্তু আমার একদমই চলে না গো, মানে ভীষণই কষ্ট হয় জানো তো। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। টাটা অ্যান্ড গুড নাইট।